পশ্চিমবাংলায় 58,20,000 নাম বাদ গেছে, তার মধ্যে ডেড ভোটার 24 লক্ষ, প্রায় 25 লক্ষের কাছাকাছি। ট্রেস পাওয়া যাচ্ছে না এমন ভোটার, ট্রেস পাওয়া তো কালকে পাওয়াই যেতে পারে। ডেড ভোটার এতদিন ছিল কি করে? নির্বাচন কমিশন তো বছরে 2 বার করে তাদের পরখ করার কথা, কেন করেননি? মতুয়ারা আগেও ভোট দিয়েছিলেন, এই বাংলায় ছিলেন, এই ভারতের নাগরিক, তাই ভোটুয়াদের, মতুয়া সম্প্রদায়ের যারা পশ্চিমবাংলায় বসবাস করেন তাদের ভোটার লিস্টে নাম ছিল, ভোটে তারা দাঁড়িয়েছিলেন, তারা এমএলএ এমপি হয়েছেন, এখনো এমএলএ এমপি আছেন, মন্ত্রী আছেন। আমি তো বুঝতে পারছি না, যখনই বিজেপি ক্ষমতায় আসে, সেই অটল বিহারী বাজপেয়ীর সময়, এলকে আদবানির সময় লাল কার্ড এসে গেল আর সবুজ কার্ড এলো, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী। এই ফাজলামো করার মানেটা কি? অন্য কিচ্ছু নয়। নির্বাচন কমিশন যা যা কথা বলছে, রাজ্য সরকার, রাজ্য সরকারি দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার, এরা এক একটা এজেন্ডা তৈরি করে, ইস্যু তৈরি করে, তা নিয়ে বিজেপি সুযোগ পেয়ে যায়। বিজেপি এক একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে নিয়ে তৃণমূল সুযোগ পেয়ে যায়। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল তারা এই ইস্যুগুলোকেই বাঁচিয়ে থাকতে চাইছে। তা না হলে মানুষ কেরোসিন তেল চাইবে, তা না হলে মানুষ রেশন চাইবে, চাকরি চাইবে, তা না হলে মানুষ বলবে টিচারদের নিয়োগ হোক। আজকে এই পালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তার কারণ 45 বছরের সব থেকে বেশি বেকার। আজকে টাকার দাম হয়ে গেছে 91 টাকা। ভাবতে পারেন, একদিকে ট্রাম্প একা আর একদিকে 91 জন মোদি। এ ব্যাপারে রাজ্য সরকার কিছু বলছে না। রাজ্য সরকারের দেনা প্রত্যেক দিন বাড়ছে। ছিল 2 লক্ষ কোটি টাকা, আর সেটা 8-এ গিয়ে পৌঁছচ্ছে। কেন্দ্রীয় সরকারের ছিল 2014 সালে আমরা যখন ক্ষমতা থেকে চলে যাই 55 লক্ষ কোটি টাকা, আজ 210 লক্ষ কোটি টাকা, 210 আজকে তার হয়ে গেছে। এরপরে বলছে এরা ভালো রাজ্য চালাচ্ছে, ভালো দেশ চালাচ্ছে। কি করে হবে? এই কারণেই মুশকিলটা এসে দাঁড়াচ্ছে। এখন সেনার হাতে যদি অস্ত্র থাকে আমরা ভরসা পাই, আর ওই অস্ত্রটাই যদি এক্সট্রিমিস্টের হাতে থাকে, গুন্ডার হাতে থাকে, তাহলে আমরা ভয় পাই। এইবার রাজ্যটা আর কেন্দ্রটা যেন গুন্ডারা চালাচ্ছে। রাজ্যের হাতে অস্ত্র থাকবে, কেন্দ্রের হাতে অস্ত্র থাকবে, নির্বাচন কমিশন কেন্দ্রের হয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা যদি একেবারে কেন্দ্রে থাকা রাজনৈতিক দলকে জেতাবার স্বার্থে যদি হয়, তাহলে জ্ঞানেশ কুমার বিজেপি সভাপতি হিসেবেই কাজ করছেন, আর এখানে পুলিশ কমিশনার থেকে শুরু করে এখানে যে কোনো আধিকারিক, ডিএম, এসপি সবাই তারা তৃণমূলের জেলা সভাপতি কিংবা রাজ্য সভাপতি হিসেবে কাজ করছে। ফারাক কিছু নেই। প্রধানমন্ত্রী এসছিলেন, আমরা সংবিধান যেদিন পাঠ করছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করছিল প্রধানমন্ত্রী কি নদিয়াতে আসছেন। আমি বলেছিলাম নদিয়াতে আসবে না, কারণ সংবিধান পাঠ কানে এই শব্দ যাক, বিজেপির কোনো নেতা চায় না, প্রধানমন্ত্রী তো চানই না। আর দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী র্যাডার কাজ করবে না। পাকিস্তানে মেঘলা দিনে যে র্যাডার কাজ করবে না বলে বলেছিলেন, সেই র্যাডার কাজ করবে না, তাই হেলিকপ্টার নামেনি। কেন নামেনি? হেলিকপ্টার নর্থ 24 পরগনায় নামতে পারত, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামতে পারত, কত সময় যেত এখান থেকে প্রধানমন্ত্রীর ওখানে। প্রধানমন্ত্রী এসে ঠাকুর বাড়িতে মিথ্যে কথা বলেছিলেন এই এসছি, এই যাচ্ছি, এই নাগরিকত্ব। আমি আর হিন্দিতে এই কথাটা বললাম না। তো তিনি তারপরে ফিরে এসছেন, তিনি কি বলবেন? মতুয়ারা ওনাকে দৌড় করাতেন, তার থেকে তিনি ভার্চুয়ালে কথা বললেন। আচ্ছা, ভার্চুয়ালে যখন কথা বললেন, একটা মতুয়াদের
শব্দ নেননি। মতুয়া সম্প্রদায় কি নিজেদের এত লোকের কাছে বোকা, যেন আপনারা বোকা লোকে ভাবছে? কেন এটা ভাববে? বিজেপি কি আপনাদের বোকা ভাববে? মতুয়া সম্প্রদায়কে যে যা ইচ্ছে তাই বোঝাবেন? আপনাদের কি জ্ঞান গম্যি কিছু নেই? মতুয়া সম্প্রদায় নিয়ে এই যে ফুটবল খেলা বন্ধ হোক। আমরা মনে করি মতুয়ারা নাগরিক ছিলেন, নাগরিক আছেন, ভারতে তারা থাকবেন। আর তা যদি বিজেপির কোনো নেতা বলে, আগে বিজেপির ওই মতুয়া এমএলএ এমপি এরা রিজাইন করুক, আর প্রধানমন্ত্রীও রিজাইন করুন, কারণ এই তার মন্ত্রিসভার একজন মন্ত্রী মতুয়া সম্প্রদায় থেকে।